শাংরি-লা ডায়ালগ এশিয়ার সবচেয়ে বড় প্রতিরক্ষা সম্মেলনের জন্য শনিবার এক ছাদের নিচে জমায়েত হয়েছেন বিশ্ব নেতারা। সিঙ্গাপুরের এই সম্মেলনে দেখা মেলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, অস্ট্রেলিয়ান প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস সহ আরও অনেকেই। প্রতিরক্ষা সম্মেলনে বাঘা বাঘা বিশ্বনেতারা উপস্থিত থাকলেও আসেনি চীনের কোনো উচ্চ পর্যায়ের প্রতিনিধি। এতে যুক্তরাষ্ট্রের ও চীনের সম্পর্কের ফাটল খুব সুস্পষ্টভাবে ফুটে ওঠে। এ সময় সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, চীন বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি। বেইজিং ইন্দো প্যাসিফিক অঞ্চলের ক্ষমতার ভারসাম্য পরিবর্তনে সামরিক শক্তি ব্যবহার করার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। এটা জনসম্মুখে স্পষ্ট যে শি জিনপিং 2027 সালের মধ্যে তাইওয়ান আক্রমণের জন্য সেনাবাহিনীকে সক্ষমতা অর্জনের নির্দেশ দিয়েছেন। চীন এতে সফল হলে শুধু ইন্দো প্যাসিফিক অঞ্চলে নয়, বরং বিশ্বের জন্য ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনবে। এজন্য এই অঞ্চলভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা খাতে বিনিয়োগ আরও বাড়াতে হবে। এদিকে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেন, দুই পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভাজন বিশ্বের জন্য সবচেয়ে বড় ক্ষতি। বর্তমানে সবচেয়ে বড় ঝুঁকি হলো বৈশ্বিক বিভাজন, যেখানে দুই পারমাণবিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র ও চীন সবাইকে দুভাগে বিভক্ত করেছে। পক্ষপাতিত্ব করলে পুরো বৈশ্বিক ব্যবস্থাকে আমরা ধ্বংস করে দিব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশে দেশে শান্তি ও সহায়তা বজায় রাখতে যতগুলো সংস্থা কাজ করেছে সেগুলো সব ধ্বংস হয়ে যাবে। আবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, একতরফা হুমকির মুখে চীন যুক্তরাষ্ট্র উভয়ের সঙ্গে কুয়ালালামপুর যোগাযোগ রাখবে। বিশ্বব্যাপী এবং বাণিজ্য অনিশ্চয়তা মোকাবিলায় কেন্দ্রীয়করণের উপর জোর দেন ইব্রাহিম। এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার রণক্ষেত্রে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করছে বলে শঙ্কিত ডাচ প্রতিরক্ষামন্ত্রী রুবেন ব্রেকলম্যান্স। এছাড়া ভিয়েতনামের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ফান ভান গিয়াং বলেন, নিজ স্বার্থে অন্য দেশের উপর চাপ সৃষ্টি করলে বৈশ্বিক শান্তিতে আঘাত আসবে। আবার ইন্দো প্যাসিফিক অঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের আহ্বান জানান জাপানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল নাকাতানি। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।